নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক। ঈদ উপলক্ষে উপহার তুলে দেওয়া হয় শিশুদের হাতে। সমাপ্ত হলো শিক্ষার আলো অভিযান। খুশির ঈদে সামিল হলেন মহিলারা। পোষ্য খেলার ছলে খেয়ে ফেলল টাকা। ঈদের নামাজে সামিল হলেন সকলে। ঈদের উৎসবে সামিল হলেন সেচ মন্ত্রী। বাড়তে চলেছে খরচের পরিমাণ। আসছি বিস্তারিত খবরে। রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক। রাজনৈতিক সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রতি বছরের মতো এবছরও সকাল 9টা নাগাদ রেড রোডে ঈদের নামাজে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 27শে ফেব্রুয়ারি 34 দিন পরে আবারও একই সাথে একই মঞ্চে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী জাভেদ খানকে। উক্ত সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বক্তব্য রাখেন। দুজনের বক্তব্যের মধ্যে বেশিরভাগ জুড়েই ছিল রাজ্য এবং দেশের সম্প্রীতি রক্ষার আহ্বান। তার সাথে গোলমাল পাকানোর চেষ্টা করার জন্য কেন্দ্রের শাসক দলকেও নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমরা বিভাজনের রাজনীতি করি না। ভাষণে বরাবরের মতোই সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান সব ধর্মের প্রতি তিনি সমান শ্রদ্ধাশীল। উপস্থিত সকলকে তিনি জানান, কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন, কেউ প্ররোচনায় পা দেবেন না। সেই প্রসঙ্গে তিনি বলেন, কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন দিদি আছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ঈদ উপলক্ষে উপহার তুলে দেওয়া হলো শিশুদের হাতে। সমাজ কল্যাণমূলক সংস্থান মানবতার পক্ষ থেকে ঈদ উপলক্ষে রবিবার লক্ষ্মীনারায়ণপুরের ঈদগাহ প্রাঙ্গণে প্রায় 150 জন অসহায়, দরিদ্র এবং শারীরিক প্রতিবন্ধ ও বিধবা মুসলিম পরিবারের হাতে ঈদের উপহার হিসাবে লাচ্ছা, শাড়ি ও ছোট ছোট শিশুদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। রমজানের একদম অন্তিম লগ্নে ঈদের প্রাককালে এখানে একটা সম্প্রীতির সভা করা হয়েছে এবং মানবতার পক্ষ থেকে এখানকার দুস্থ মানুষদের মধ্যে শাড়ি, লুঙ্গি এবং বাচ্চাদের জন্য কিছু জামাকাপড় তুলে দেওয়ার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকমূলক সংস্থা মানবতার সভাপতি মুর্তজা নেগাদান, ডক্টর বাবুল রহমান, ডক্টর আরিফ আহমেদ ঢোলা, পঞ্চায়েত প্রধান নিশিকান্ত ডাক্তার, তাকিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সুমন মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর লস্কর সহ অন্যান্যরা। আজকে ভারতবর্ষের যে অস্থির পরিস্থিতি, মানুষের যে ভেদাভেদ, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে একটা হানাহানি কাটাকাটির বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেই রকম একটা মুহূর্তের মধ্যে আজকে আমরা এখানে বসে আছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিবর্গরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 2024 ইয়ার এন্ডিং অডিটোরিয়াল সেশনে আমরা 15 লক্ষ টাকা বেশি মানুষের হাতে পরিষেবা দিতে পেরেছি। 15 লক্ষ টাকা বেশি, যেখানে আমরা 2023 ইয়ার এন্ডিং এ আমরা 7 লক্ষ সামান্য কিছু টাকা আমরা মানুষের কাছে পরিষেবা দিতে পেরেছিলাম। ইনশাআল্লাহ 2025 বর্ষে আমরা 30 লক্ষ টাকা বেশি মানুষের কাছে পরিষেবা দিতে পারবো। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সমাপ্ত হলো শিক্ষার আলো অভিযান। শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া গ্রামে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপীবল্লভপুর ব্লকের বাগডিহাতে 5 দিনের আচার্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি। 30টি স্কুলের আচার্যদের নিয়ে 5 দিবসীয় প্রশিক্ষণের সমাপ্তি হয়। এই প্রশিক্ষণে মোট 1000 জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের বিনামূল্যে শিক্ষা প্রদান করেন আচার্যরা। একল অভিযানের মাধ্যমে 1988 সালে বিহারের গুমনা অঞ্চলে একল অভিযানের প্রতিষ্ঠা হয়। শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া গ্রামগুলিতে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই অভিযান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতমা মঞ্চের সভাপতি সত্যবান বাগ, সদস্য চন্দ্রশেখর সাউ,
পশ্চিম মেদিনীপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা প্রমুখ দীপ্তি মাইতি। আজকে আমাদের ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি পরিচালিত একল অভিযানের পশ্চিম মেদিনীপুর অঞ্চলের সাতমা সঞ্চে 5 দিবসীয় আবাসিক একটি বর্গ কাম ট্রেনিং হয়েছিল। আজকে তার সমাপ্তি, এখনই সমাপ্তি সেটা হলো। কাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো এখানে? এখানে পিছিয়ে পড়া এলাকা, যেখানে দুস্থ, যেখানে বাবা মায়েরা কাজে চলে যায়, সেই সব বাচ্চাদের পড়ানোর জন্য একল বিদ্যালয় সংগঠন খুলেছে। তাদের আচার্য বা দিদিমণিদের ট্রেনিং হলো। একজন আচার্য দ্বারা পরিচালিত স্কুল, তাই এই ফলস্বরূপ নাম হয়েছে একলা। এই স্কুলে ছোট ছোট বাচ্চাদের নৈতিক এবং প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করাই একল অভিযানের উদ্দেশ্য। পশ্চিম মেদিনীপুরের জেলায় প্রাথমিক শিক্ষা প্রমুখ দীপ্তি মাইতি বলেন, একই শিক্ষার অভিযানে প্রত্যেকটি গ্রামের সাধারণ ছাত্রছাত্রী থেকে অভিভাবক ও বয়স্কদের নিয়ে ভারতীয় সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা প্রদান করে যাতে তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা হয়। সেই সঙ্গে গ্রামের বড়দের একত্রিত করে রামায়ণ পাঠও করানো হয়। আমাদের একল অভিযানের একটা 5 দিবসীয় বর্গ ছিল, যেখানে আমাদের আচার্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এমনটা প্রত্যেক বছর। কতজন এখানে এই যে আচার্য যে রয়েছেন, আর আগামী দিনে তারা কি কি কাজ করেন? আমাদের 30টি স্কুল নিয়ে একটি সঞ্চ, অতএব 7 মাস সঞ্চের আমাদের প্রশিক্ষণ বর্গ ছিল। অতএব আমাদের 30 জনই আচার্য এখানে উপস্থিত ছিলেন। মূলত এদের কাজ কি? দুস্থ পরিবার বা যেখানে শিক্ষা পৌঁছায়নি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। খুশির ঈদে সামিল হলেন মহিলারা। 1 মাস রোজা রাখার পর ঈদের নামাজ পড়ে সোমবার খুশির ঈদে সামিল হতে চলেছেন মুসলিম মহিলারা। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে মহিলা জামাত হয়ে আসছে ঈদ উপলক্ষে। আজকে আমরা সবাই 1 মাস রোজা করার পর, নামাজ পড়ার পর আজকে খুশির ঈদের নামাজ পড়লাম সকলে জমায়েত ভাবে। আর তারপরে আজকে সবাই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বাড়িতে আসবে, তাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সুস্থভাবে খুশির ঈদ পালন করব। ঈদের নামাজে মসজিদ এবং ঈদগাহে মহিলাদের নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে মহিলারা আলাদাভাবে মহিলা জামাত তৈরি করে ঈদের নামাজে অংশগ্রহণ করলেন। আমি আজকে ঈদের বার্তা দিতে চাই যে এই বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে যে হানাহানি, যে মারামারি যে চলছে, সেইটা যেন মিটে যায়। ঈদ হচ্ছে মহান মিলনের দিন, সেই মিলনে যেন সবাই সুখে শান্তিতে থাকুক। বিশ্বের হিন্দু মুসলমান বলে কোনো জিনিস না থাকুক, আমরা মানুষ, তাই আমরা সবাই মিলেমিশে মানুষের আত্মা নিয়ে সবার সাথে মিলেমিশে ভাই ব্রাদার থাকতে চাই। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পশু খেলার ছলে খেয়ে ফেললো টাকা। পেনসিলভেনিয়ার ক্যারি এবং ক্লেটন নামের এক দম্পতির একটি 7 বছরের সুন্দর পোষ্য সিসিল এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। দম্পতির কষ্ট করে উপার্জন টাকা খেলার ছলে ভুল করে চিবিয়ে নষ্ট করে দিয়েছে, সেটাও আবার 1-800 টাকা নয়, সেই নষ্ট হওয়া টাকার পরিমাণ 3,32,000 টাকা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ঈদের নামাজে সামিল হলেন সকলে। জেলার বিভিন্ন এলাকায় ঈদগাহে সোমবার ঈদের সকালে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ঈদের নামাজে অংশগ্রহণ করলেন। ঈদের নামাজ পড়ার পরে ছেলেপুলেদের একটু ঘোরাঘুরি, একটু পড়া। কতটা খুশি? খুবই খুশি। 1 মাস রোজা রাখার পর ঈদের চাঁদ দেখে তার পরের দিন খুশির ঈদে মেতে উঠলেন গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। আজকে আমরা পরস্পরের সঙ্গে আলিঙ্গন করবো, মহব্বতের আলিঙ্গন। আর এই বাড়ি ও বাড়ি যাবো, দেখা করবো, মুরব্বী যারা বয়স্ক লোক তাদের সঙ্গে গিয়ে সালাম বিনিময় এসব হবে মহব্বতের। এদিন আল্লাহ তাআলার কাছে ঈদের নামাজ পড়ে নিজেদের দোয়া প্রার্থনা করলেন সকলে। আমরা 1 মাস রোজা রেখেছি, রোজা রাখার পরে আজকে আমরা ঈদের খুশি পেয়েছি। তো আমি এটাই বার্তা দিতে চাই যে আজকে আমাদেরকে খুশি পালন করতে হবে, সেই খুশিটা যেন আমাদের সকলের জন্য ভালোভাবে হয়।
মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ঈদের উৎসবে সামিল হলেন সেচ মন্ত্রী। মালদায় সপরিবারে ঈদের উৎসবে মাতলেন রাজ্যের সেচ উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিজের বাড়িতেই ঈদের নামাজ পাঠ করেন সাবিনা, তারপর পরিবার সহ উৎসবে সামিল হলেন। একই সঙ্গে শান্তি ও সম্প্রীতি কামনা করে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই পবিত্র দিনে সমগ্র বিশ্ববাসীকে জানায় ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধর্ম যার যার, উৎসব সবার। সমস্ত ধর্মের যে ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবে ফুটে উঠুক, জেগে উঠুক মানুষের শান্তি, সমৃদ্ধি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ববোধ মানুষের মধ্যে জেগে উঠুক, এই কামনা করি। এবং আগামী দিনে আরও সম্প্রীতির বার্তা বহন করে সমগ্র বিশ্ববাসী যেন প্রমাণ করে যে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। সকলে খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, একত্রিত থাকুন এবং আমরা আমাদের বাঙালির কালচার, আমাদের ধর্মীয় সংস্কৃতি সমস্ত যেন একসঙ্গে মিলেমিশে আমরা সমস্ত ধর্মের যে নিয়ম নীতি সেগুলো পালন করতে পারি, এই কামনাই আজকের দিনে আমি করি। ধন্যবাদ। আজকের দিনটা খুব ভালো লাগে। ঈদের দিন, এক মাস রমজান থাকার পর এই দিনটি আমাদের কাছে আছে। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের সমস্ত মানুষের কাছে আজকের দিনটি খুবই খুবই খুশির দিন, কারণ এক মাস রমজান রোজা রাখার পরে আজকের দিনটি আসে। এবং আমি কামনা করব, আল্লাহর কাছে দোয়া করব যারা এক মাস রোজা রেখেছেন তাদের জন্য ইবাদত পূর্ণ হয় এবং আজকে সত্যিকারের পরিবারের সঙ্গে দিনটা কাটাই, খুব ভালো লাগে এবং নিজের মতো করে কাটাই। এবং বিশেষ করে একটা বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো সময়টাই পরিবারকে দেওয়ার চেষ্টা করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাড়তে চলেছে খরচের পরিমাণ। মে মাস থেকেই বাড়তে চলেছে গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলা, ব্যালেন্স দেখার মতো নানান কাজের খরচ। বাজারে জিনিসপত্রের মূল্য আকাশ ছোঁয়া, রীতিমতো নাজেহাল সাধারণ মানুষজন। অন্যদিকে রিজার্ভ ব্যাংক জানিয়েছে 1 মে থেকে নির্দিষ্ট সীমার বাইরে এটিএম ব্যবহার করলে প্রতি লেনদেনের 23 টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে ব্যাংকগুলি। অন্যদিকে তার সাথে যুক্ত হবে জিএসটিও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।